মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। সকালবেলা মর্নিং ওয়াকে একটু বেরিয়েছি। এই দেখো আমাদের এইখানকার চা বাগান। তো সকালবেলা বেরিয়েছি, এখান থেকে আমি ভিডিওটি স্টার্ট করলাম, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। মর্নিং ওয়াক করে গিয়ে গাছে ফুল টুল তুলবো। আজকে স্নান করা হয়নি, স্নান করব, তারপরে ঘরের পুজো সারবো। চলো, সারাদিন কী করি তোমাদের সাথে সবটুকুই শেয়ার করবো, দেখতে থাকো। রথের মেলা বসেছিল, মাঠের অবস্থা দেখো। বাগানটা দেখো কত সুন্দর, অপূর্ব সুন্দর। মাধুরী লতা ফুটেছে কত, দারুণ লাগছে কিন্তু। কেউ রোদ্দুর, আকাশটা দেখো, আর কত পাখি বসে রয়েছে দেখো। দেখো সব উঠছে, কারেন্টের তারে বসে রয়েছে দেখো। দেখো সব কারেন্টের তারে বসে রয়েছে। ফুলগুলো ফোটেনি ছাদ বাগানের বন্ধুরা। আজকের পরিবেশ দেখো, রৌদ্র উঠবে ঝলমলে, চারদিকে পরিবেশটা দেখো এরকম হয়ে আছে। তবু তুলতে হবে আর কি, তুলে নিয়ে গিয়ে রাখলেই ফুটে যাবে। গাছের পেয়ারা দিব আজকে একটু ঠাকুরের ভোগে। এই দেখো কি সুন্দর, অনেক রয়েছে। ক্যামেরাটা রেখে তুলতে হবে বন্ধুরা, এক হাতে ক্যামেরা নিয়ে তোলা যায় না। ক্যামেরা রেখে টেনে গাছটা ডাল টেনে নিয়ে তুলতে হবে। চলো, এগুলো তুলে নিয়ে গিয়ে রাখলে যে ফুটে যাবে। আজকে এই গাছটা থেকে পুঁইশাক কাটতে হবে, যে পুঁইশাকের ডগা ভেতরে চলে গেছে। দেখো পুঁই শাকও নিলাম তুলে।
মিশালা ঘন্টর মধ্যে দেব। এই বছরের মতো গাছের আম লাস্ট, একটাই রয়েছে। আজকে এতগুলো ফুল পেয়েছি বন্ধুরা। এখন পুজো সেরে নেব। আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আমি কীরকম করে আমার বাড়ির ভোলানাথকে জল দেব সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলো, গাছে থেকে পেয়ারা নিয়ে এসেছি 3টে। আজকে ভোগের মধ্যে দেব। চলো দেখতে থাকো। আজ আমি ভোলানাথকে স্নান করাবো। দুধ, দই, মধু, ঘি আর দেব একটু শর্করা। এইসব দিয়ে ভোলানাথকে আজকে স্নান করাবো। সব এক জায়গায় মিশিয়ে নেব, ঘটির মধ্যে নিয়ে স্নান করাবো ভোলানাথকে এবং গোপালকে। চলো দেখতে থাকো। আর আমার গপু শোনার জন্য একটা শ্রাবণ মাস একটা গ্রিন জামা পরাবো, একটা জামা বের করে নিই। এই জামাটা পরাবো। এটা এগুলো একদম সব গোপালের জামা, ঠাসা জামা রয়েছে। জামাগুলো খুব সুন্দর সুন্দর। আমার গোপাল তো ছোট, সব সব জামার সাইজগুলো ছোট ছোট। আর এটার মধ্যে থেকে গহনা আছে, গহনাগুলো বের করে নেব। চলো, এই দেখো জিঞ্জার সোনা এই দিকে যাওয়া আসা করছে, দেখছে। এই দেখো। তো চলো, সব গুছে গেছে নিয়ে তোমাদের আবার দেখাবো। চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণায় নমো, গোবিন্দায় নমো, বাসুদেবায় নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। স্নান করতে খুব ভালোবাসে গপু সোনা। দেখো কি সুন্দর স্নান করছে। হয়নি? উঠবে না তুমি? প্রভু, এই বাবা, হাসি হাসি মুখ, হাসি হাসি মুখ। ওঠো 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 গপু। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। নমস্তাভ্যং বিরূপাক্ষং নমস্তে দিপুচকুশে নমো পিনাকহস্ত বজ্রহস্তায় বৈ নমো, নমো ত্রিশূলহস্তায় দণ্ডপাশাংশিকনে নমো ত্রৈলোক্যনাথায় প্রধানাং পতয়ে নমো,
আশিকস্য মুনিমাতা ভগ্নী ভারতশ্রুতা জগৎকারণ মনসা দেবী নমস্তে নমস্তে নমস্তে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে প্রভু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নারায়ণ পরা বেদ নারায়ণ পরাক্ষা নারায়ণ পরামূর্তি নারায়ণ পরাগতি রাম নারায়ণান্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে। বৈকুণ্ঠ বাম নম হরে মুরারে মধুকৈট ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় এবং জগদীশ রক্ষক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে প্রভু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধে 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 রাধে। প্রভু ভালো থাকো, ভালো রেখো। গোবিন্দ দর্শন করো বন্ধুরা। আমার পুজো কমপ্লিট হয়ে গেল। আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আমি এইভাবে আমার ঘরের পুজো করলাম। বাড়িতে আমি আমার মতো করে এইভাবে ভোলানাথকে জল ঢাললাম। প্রসাদ খাচ্ছে, দেখো সব সবজি মিলিয়ে রান্না বসে গেছে বন্ধুরা। মধ্যে পুঁইশাকের ডাঁটাও পড়বে। আজকে হবে
ভেজ সবজি সব মিলিয়ে আর হবে খিচুড়ি। এখানে ডাল ভাজা হয়ে গেছে, মশলা করার জন্য সব জোগাড় করে নেওয়া হচ্ছে। আজকে বেটে খিচুড়ি হবে। শাক করে যাবে একদম ডান, ঘান্ত কমপ্লিট। ডালের মধ্যে চাল পড়ে গেল বন্ধুরা, সব রকম ডাল রয়েছে। এরপরে হলুদ, অনেক রকম মশলা করবে বেটে নিয়ে, লাস্টে হবে পাঁচফোড়ন। আর ওই খিচুড়িটা স্বাদ হয় ভালো। রান্না কমপ্লিট হয়ে গেছে। এই হয়েছে লাবড়া খিচুড়ি, হয়েছে দেখতে। তো চলো আজ ভিডিওটা আমি এইখানেই রাখবো বন্ধুরা, অনেকটাই বড় হয়ে গেছে। যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে সব শেয়ার করেছি। তোমাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। চলো আজকের মতো টাটা।